আজকের আবহাওয়াটা আপনাদের ওখানে কেমন? আমার এখানে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এমন একটা গল্প শোনাই যে গল্পটা আজকের ওয়েদারের সাথে খুব ভালো ম্যাচ করে। আজকে বলবো একটা খুবই ভয়ানক গল্প। এই গল্পটিতে আমরা দুজন বোনের গল্প বলবো। বড় বোনের নাম আলিয়া আর ছোট বোনের নাম এবেল। এখানে যে ছোট বোন মানে এবেল, এর একটি বিশেষ গুণ আছে, সেটা হলো থার্ড আই। মানে সে ছোট থেকেই আত্মাদের দেখতে পেত, ও তাদের সাথে কথাও বলতো, আর তার জন্যই সে সবসময় হেডফোন পরে থাকত, যাতে সে এসব বিভিন্ন ধরনের শব্দ শুনতে না পায়। এর মধ্যে কোনো একদিন আলিয়া এবেলকে খুঁজতে খুঁজতে একটা গাছের সামনে তাকে দেখতে পায়। আর তখন এবেল হঠাৎ করে আলিয়াকে বলে ওঠে যে এই গাছটির পেছনে নাকি একটা আত্মা আছে, এবং এই আত্মাটি বলছে যে এই ঘরটি তার এবং সে তাদের এখান থেকে চলে যেতে বলছে। তখনই আলিয়া গাছের পেছনে গিয়ে সেরকম কাউকে দেখতেই পায় না, তাই সে এবেলকে নিয়ে ঘরে চলে যায়। তারপর সেদিন রাতে এবেল তার মাকে সেই আত্মাটার কথা বলে, এবং সে আরও বলে যে আত্মাটি তাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, আর যদি তারা না যায় তাহলে সেই আত্মাটি তাদের ক্ষতি করবে। এই কথাটা তার মাও একদমই পাত্তা দেয় না। একদিন রাতে আলিয়া যখন পড়ছিল তখন একটা কালো ছায়াকে এবেলের ঘরের দিকে যেতে দেখতে পায়। তখন সে তাড়াতাড়ি ছুটে বোনের ঘরের দিকে যায়, আর তখনই সে ঘরের দরজার সামনে সেই ভয়ঙ্কর আত্মাটিকে দেখতে পায়, এবং সেই আত্মাটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সবাই তাড়াতাড়ি করে দরজা ভেঙে ভেতরে যায়। সেখানে গিয়ে সবাই চমকে যায়, কারণ এবেলের সারা শরীরে আঁচড়ের দাগ, এবং তারা সবাই আরো লক্ষ্য করে যে ঘরের সব দরজা ও জানলা খোলা। তাই তারা ভাবে যে এগুলো বুঝি কোনো চোরের কাজ। তারপর তারা সবাই অন্য একটি ঘরে যায়। তারপর সেখান থেকে পুরো পরিবার নিয়ে সিল্ক অন্য জায়গায় চলে যায়। আলিয়া ও এবেল এখন দুজনেই বড় হয়ে গেছে, এবং আলিয়া ব্যাংকে চাকরি করত। একদিন যখন সে তার প্রেমিকের সঙ্গে বসে কফি খাচ্ছিল, হঠাৎই তখন তার ফোন বেজে ওঠে, এবং সে খবর পায় যে তার মা ও বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এবং তখন আলিয়া তার প্রেমিককে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘরে গেলে তার বাবার ম্যানেজার হঠাৎই বলে ওঠে, এই ঘর ছেড়ে তোমাদের চলে যেতে হবে, কারণ যেহেতু তোমার বাবা মারা গেছে তাই তোমরা এখানে থাকতে পারবে না। আলিয়া আর কোনো উপায় না পেয়ে এবেলের সাথে আগে তারা যে জায়গায় থাকতো সেখানে গিয়ে থাকতে শুরু করে। আর এই ব্যাপারটা নিয়ে এবেল একদমই খুশি ছিল না। তার সবসময় মনে হতো যে সেই ঘরে কোনো আত্মা আছে। ঘরে যেতে তাদের সাথে সেই ঘরের মালিকের সঙ্গে দেখা হয়ে যায়। তার নাম ছিল মা, এবং সে অনেক বছর ধরেই ওখানে কাজ করে। ঘরে ঢুকতেই এবেল অনুভব করে যে সেই ঘরে আত্মা আছে, এবং তারা সেই এবেলের উপর আক্রমণ করে। একদিন যখন এবেল খাবার আনার জন্য নিচে যায়, হঠাৎই একটা আত্মা এসে ভয় দেখায় তাকে। এটা সেই আত্মাটাই যে ছোটতে এবেলকে আক্রমণ করেছিল। এবেল এটা দেখে আরো ভয় পেয়ে যায়। তারপর সে তার দিদিকে বলে যে এইসব আত্মারা তাদের এখানে থাকতে দেবে না, কিন্তু এই কথাটা তার দিদি কিছুতেই বিশ্বাস করে না, এবং তার দিদি তাকে একটি মনোবিজ্ঞানী মানে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে বলে। বন্ধুরা আগে থেকে এবেলকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেত, কারণ তারা সবাই এবেলের এই থার্ড আই আত্মা দেখার ব্যাপারটা জানত। পরদিনই এবেল আলিয়া ও অ্যাপেলকে নিয়ে সেই সাইকিয়াট্রিস্টের বাড়িতে যায়। সেই মহিলাটির নাম ছিল বৈতত্তু। এই বৈতত্তু সবাইকে জানায় যে এবেলের থার্ড আই ছোটবেলা থেকেই খোলা, আর যার ত্রিনয়ন খোলা সেসব আত্মাদের দেখতে পায়। আর এটা আত্মারাও জানে যে তাদের এবেল দেখতে পায়, আর এই জন্যই সেই সব আত্মারা সেই সব মানুষদের সংস্পর্শে আসার চেষ্টা করে। কিন্তু আলিয়া এইসব কথা বিশ্বাস করে না, এবং বলে যে তুমি যদি আমার ত্রিনয়ন খুলে দাও তাহলে আমি বিশ্বাস করব যে এবেল যা বলছে সব সত্যি।
কিন্তু বুইতন্ড তাকে এটা বলে সাবধান করে যে একবার যদি ত্রিনয়ন খুলে যায় তাহলে সেটা আর বন্ধ করার কোনো রাস্তা নেই। এর ফলে তার প্রতি আত্মারা আকৃষ্ট হবে। কিন্তু কোনো কথা না শুনে আলিয়া সাইকিয়াট্রিস্টকে জোর করতে থাকে। তারপর সাইকিয়াট্রিস্ট আলিয়ার চোখে একটা কাপড় বেঁধে দেয় এবং কিছু মন্ত্র পড়তে থাকে। তারপর যখন চোখ থেকে কাপড়টি খোলে তখন আলিয়া আলাদাভাবে কিছুই বুঝতে পারে না এবং সে তো কোনো আত্মাকেও দেখতে পায় না। তাই সে এবেলকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তারপর ধীরে ধীরে আলিয়া আত্মাদের দেখতে পেতে শুরু করে। একদিন হাসপাতালে একটা ছোট বাচ্চার এবং এক বৃদ্ধ লোকের আত্মাকে দেখতে পায় এবং সব জায়গাতেই সে আত্মাদের দেখতে পাওয়া শুরু করেছিল। তারপর যখন সে গাড়ির পার্কিং থেকে গাড়ি নিতে যাচ্ছে তখনই একটা আত্মা এসে তার উপর হামলা করে। এর ফলে আলিয়া খুব ভয় পায় এবং ঘরে গিয়ে যখন এবেলকে সব বলে, এবেল বলে, তাহলে তো আমি এটা ছোটবেলা থেকেই দেখে আসছি। এই আত্মাগুলো খুব খারাপ হয়, আমার অবস্থা কি ভাবো। তারা এখানে এই জন্য থাকে যাতে তারা তাদের অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারে। তাদের সাথে এই জন্যই দেখা করতে আসছিল যাতে তারা কাজটি সম্পূর্ণ করতে পারে। এইসব গল্পগুজব করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎই আলিয়া কিছু শব্দ শুনতে পায় এবং সেটা শুনতে শুনতে সে নিচে চলে যায়। নিচে গিয়ে সে 3 জনকে দেখতে পায়, একটি পরিবারের সদস্য, একটি বাবা মা, একটি বাচ্চা, এবং তারা আলিয়ার উপর হামলা করে। ঘুম থেকে উঠে যখন খুঁজে পায় না তখন তাকে দেখে আলমারির ভিতরে। তারপর আলিয়া খুব ভয় পেয়ে যায় এবং তার হাত ও পায়ে অনেক ক্ষতও দেখে। পরের দিন 2 বোন ডেভিনের সাথে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সে তাদের বলে ওই 3 জন আত্মার উদ্দেশ্য কী ছিল সেটা জানার জন্য আমাদের একটা অনুষ্ঠান করতে হবে। তারপর সেটা তারা করতে শুরু করলে দেখতে পায় অতীতের কিছু ঘটনা। সেখানে ওই পরিবারের 3 জনকে দেখা যায় এবং সেই পরিবারের নাম ছিল সুমান্য পরিবার। আগে তারা এই বাড়িতে বাস করত। একদিন একটি চোর এসে তাদের থেকে টাকা পয়সা সোনাদানা নেবে বলে তাদেরকে খুন করে, কিন্তু সেই পরিবারটা কিছুতেই মেনে নিতে পারছিল না তাদের মৃত্যুটা। তাই তারা আলিয়া ও এবেলকে ওই ঘর ও বাড়ি থেকে বের করতে চাইছিল, কারণ তারা ভাবছিল ওই 2 বোনও চোর। অনুষ্ঠান শেষ হলে সাইকিয়াট্রিস্ট এই ঘরটাকে ছেড়ে দিতে বলে। তখনই আলিয়া বলে যে তাদের কাছে অন্য বাড়িতে থাকার মতো টাকা পয়সা নেই। তখন সাইকিয়াট্রিস্ট আবারও একটি আচার অনুষ্ঠানের কথা বলে। আসলে সেই অনুষ্ঠানটা করলে আত্মারা নিজেদের দুনিয়াতে পৌঁছানোর কথা বলে। সাইকিয়াট্রিস্ট আরও বলে যখন এই অনুষ্ঠানটা হবে তখন যেন কেউ ভয় না পায়, তাহলে আত্মাগুলো খুব সহজেই ক্ষতি করবে। অনুষ্ঠান শুরু হবার পরই আলিয়া দূরে ছিটকে গিয়ে পড়ে এবং ওই পরিবারটি আলিয়াকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করে। তখনই বুইন্দ ও এবেল আলিয়াকে বেঁধে ফেলে এবং বুইন্দ কিছু মন্ত্র পড়ে আলিয়ার দেহ থেকে সেই আত্মা বের করার চেষ্টা করে। আলিয়া ভয় পেয়ে গিয়েছিল। পরিবারটি আলিয়া ও এবেলকে আরও কিছু কারণ দেখায় যেখানে তারা সেই চোরের আসল চেহারা দেখতে পায়। সেই চোর আর কেউ নয়, ওই মালিটাই ছিল। সে আগে ওই সুবর্ণা পরিবারের কাজ করত। মালিটার স্ত্রী গর্ভবতী ছিল, তার জন্য যেহেতু তার অনেক টাকার দরকার ছিল তাই সেই কাজটা করে। কিন্তু হঠাৎই তাদের ঘুম ভেঙে যায় কিছু শব্দ হয়। তারা ঘুম থেকে উঠে ওই চোরের আসল চেহারা দেখে ফেলায় তারা সবাই ওই মালিটার হাতেই মারা যায়। এখন আলিয়ার ভেতরে থাকা আত্মাদের দেখতে পায় এবং যে বিছানাতে সে শুয়েছিল সেটাও হাওয়াতে ভাসতে দেখা যায়। এরপর আলিয়া সেই বিছানাটি ভেঙে ফেলে এবং সেই মালিটার দিকে যেতে থাকে। বুইন্দ ও এবেল তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা সফল হয় না এবং আলিয়া সেই মালিটার ঘরে গিয়ে বড় একটা কাঁচি দিয়ে তাকে মেরে ফেলে এবং সেই সব আত্মাগুলো তাকে বশ করে ফেলে। এইসব দেখে এবেল কোমায় চলে যায় এবং আলিয়া পুরোপুরি ঠিক হয়ে যায়। বুইন্দ আলিয়াকে বলে যে আত্মাগুলো এবেলকে তাদের দুনিয়াতে নিয়ে গেছে, কারণ সেই সময় এবেল সব থেকে বেশি ভয় পেয়ে গিয়েছিল। যদি এবেলকে ফিরিয়ে আনতেই হয় তাহলে একটি জীবিত মানুষের আত্মাদের দুনিয়াতে যেতে হবে। তাতে আলিয়া রাজি হয়ে যায় এবং বুইন তখন বলে আত্মারা খুব সহজেই এটা বুঝে যাবে যে জীবিত মানুষের আত্মা সেখানে গেছে। এই জন্য তার সাথে একটা ভালো আত্মাকেও যেতে হবে যাতে সেই আত্মাগুলো তাকে চিনতে না পারে। আলিয়া এটা শুনে ভাবতে থাকে
তখন বুইন্দ আলিয়ার চোখে হাত রাখে এবং তার সামনে আগের কিছু ঘটনা ভেসে ওঠে। এবেল যখন ছোট ছিল তখন আলিয়া ও তার মা এবেলের স্কুলে গিয়েছিল, কারণ এবেল একটি আত্মাকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। এরপর আমরা সেই আত্মাটাকে দেখতে পাই, যার পিঠে একটা বড় দাগ ছিল। আলিয়া তখন বুঝতে পারে সেখানে কোনো আত্মা আছে। এবেল তার মা বুইন্দের কাছে নিয়ে আসে। সেখানে তারা আলিয়ার কথাই বলছিল। আমরা জানতে পারি আলিয়ারও আত্মাদের দেখতে পাওয়ার ক্ষমতা ছিল ছোটবেলা থেকে। তারও ত্রিনয়ন খোলা ছিল। কোনো অনুষ্ঠান করে ত্রিনয়ন খোলা যায় না। আলিয়া এবেলের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এবং বিশ্বাসের দ্বারা সে সব কিছুই মিথ্যে প্রমাণিত করে দিত। এই ব্যাপারটা দুই বোনই তাদের মায়ের কাছ থেকে পেয়েছিল, কারণ তাদের মাও আত্মাদের দেখতে পেত। তাদের মা এবেলকে নিয়ে প্রায়শই এই সাইকিয়াট্রিস্টের কাছে আসত, আর এই ব্যাপারটি কোনোদিনই আলিয়াকে জানায়নি তারা। গল্পটির শুরুতেই তাই আলিয়া এজন্যই আত্মাটাকে দেখতে পেয়েছিল। বর্তমান সময়ে সাইকিয়াট্রিস্ট হঠাৎই বলে যে তার একটি ভালো আত্মা বন্ধু আছে, আর সে কেউ না, আলিয়ার প্রেমিক ডেভিন। কারণ ও জীবিত ছিল না, ও একজন আত্মাই। একদিন যখন ডেভিন তার বাবার সাথে দেখা করতে যায় তখন একটি গাড়ি এসে তাকে মেরে ফেলে, আর সে এটা কোনোদিনই মেনে নিতে পারেনি যে সে মারা গেছে। আলিয়ার কাছে যেহেতু এই ক্ষমতা ছিল, তাই সে নিজেকে একটি মানুষ বলেই ভাবত। ডেভিন এই দুনিয়াতে ছিল কারণ সে তার বাবার সাথে দেখা করতে চাইত, আর সে তার বাবার সাথে দেখা করেও নিয়েছিল। এরপর অনুষ্ঠান করে তাদের দুজনকে আত্মাদের দুনিয়াতে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা অনেক ভয়ঙ্কর আত্মাদের দেখতে পায়। সেখানে তারা এবেলকেও খুঁজে পায়। সেখানে গিয়ে তারা আরও একটা কথা জানতে পারে, সুবর্ণ পরিবার তাকে এখানে আনেনি। ওই যে মালিটা ছিল তার আত্মাটা তাকে বন্দি করে রেখেছিল। তারা সেখান থেকে কোনো রকমে এবেলকে নিয়ে নিজেদের দুনিয়াতে ফিরে আসে। তখন ডেভিন স্বর্গে চলে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর এবেল সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে আসে, আর তখন বলে যে একটি আত্মা তাকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় পিছু করছিল। সাইকিয়াট্রিস্ট বলে এটাই সেই আত্মাটি যেটা আলিয়া ও তার মা তার স্কুলে দেখতে পেয়েছিল। তার নাম ছিল মীরা এবং সে তাদের ঘরের কাছেই থাকত। সাইকিয়াট্রিস্ট তখন তাদের ভয় না পেয়ে আত্মাটাকে শনাক্ত করতে বলে, কারণ এটাও তো হতে পারে যে আত্মাটির কোনো সাহায্য লাগবে। এরপর দুই বোন নিজেদের বাড়িতে ফিরে আসে। তারপর তারা মীরাকে জিজ্ঞেস করে যে তার কোনো সাহায্য লাগবে কিনা। এভাবেই এই সিনেমার গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম সিনেমার গল্প কোন সিনেমার শুনতে চান তা অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।